आज হচ্ছে আমাদের মোমো স্পেশাল ডে। ডিনারে চিকেন মোমো করছি, মানে চিকেন মোমো হবে, ভেজ মোমো হবে, আর তার সাথে হবে মোমো ফ্রাই আজকের রেসিপিটা। আর এটা হচ্ছে মামা আর আমি দুজনে মিলে আজকে মোমো বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিকেন মোমো বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন কিমা। আর ভেজ মোমোর জন্য এখানে নেওয়া হয়েছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একটুখানি কুচি করা হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন। আর চিকেন স্ট্রুর জন্য নেওয়া হয়েছে গাজর। রিফাইন্ড অয়েল নেওয়া হয়েছে। রিফাইন্ড অয়েলটা একটু গরম হলে তার মধ্যে এবার ভেজিটেবলসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ভেজিটেবলসের মধ্যে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর লঙ্কা, পেঁয়াজ। এই ভেজিটেবলসের মধ্যে দেওয়া হচ্ছে নুন, স্বাদ মতো নুন। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে এটা সামান্য নুন দিয়ে নেড়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে আর সামান্য রসুন আদা বাটা। এটা মোটামুটি নরম হয়ে এসেছে, এবার এটাকে তুলে রাখা হচ্ছে। নুন দিয়ে সামান্য ঢাকা দিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এভাবে নামিয়ে নেওয়া হলো। আমাদের এখানে ভেজিটেবলস পুরটা রেডি হয়ে গেছে। এবার করা হচ্ছে ধনেপাতা চাটনি। তো ধনেপাতা চাটনির জন্য আমরা এখানে 1 আটি মতো ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে দেওয়া হয়েছে খানিকটা আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়া হবে। আমাদের এখানে ধনেপাতা বাটা রেডি। এই দেখুন, ঠিক এইরকম হবে থিকনেসটা। একদম পাতলাও হবে না জলের মতো, আবার একদম থকথকেও হবে না। এই যে এই হচ্ছে ধনেপাতার চাটনি। এর মধ্যে এবার একটু বিট নুন আর একটু পাতিলেবুর রস এই দিয়ে দিলে চাটনি রেডি। ভেজ মোমো, চিকেন মোমো, ফ্রাইড মোমো আর মোমোর স্যুপ, মোমোর যত রকমের চাটনি হয় আর কি। তো মোমোর সাথে যে লাল রঙের টমেটো চাটনিটা থাকে সেইটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 6খানা টমেটো। সেটাকে অর্ধেক করে কেটে জলের মধ্যে আগে সেদ্ধ করে নিচ্ছি। আরে দীপ, আজকে আমরা চিকেন মোমো, ভেজ মোমো, মোমো ফ্রাইড এসব করবো। খাবি কিন্তু? হ্যাঁ, স্টল দিবি কি তুই? সেটা বল। তুই কি স্টল দিতে চাস জগদ্ধাত্রী পুজোয়? আরে দাঁড়া, তুই হেভি কাটিং ফাটিং করেছিস তো দেখছি। ছিল জগদ্ধাত্রী কাটিং নাকি এটা? হালকা করে কাটলাম একটু, দাইটা রাখে। ঠিক আছে, হেভি লাগছে। তুই কিন্তু খেয়ে যাবি মোমো। হ্যাঁ আচ্ছা, এখানে টমেটোগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে করে এখান থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক। একেবারে পাঠাও, মানে কাকে পাঠাবো? তোমার কোনো বন্ধু বান্ধব? এখন বন্ধু নাই, বন্ধুরা তো কাকে দিয়ে পাঠাবো? কাকে দিয়ে পাঠাবো এখন? তাহলে তো তোর কাছেও নাই। আমি তাহলে হয়ে গেল আমার, তাহলে লাগাতে হবে। এবার মিক্সির মধ্যে এই সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে প্যান বসালাম, তার মধ্যে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন আর একটু আদা। সামান্য ফ্রাই করে নিয়ে তার মধ্যে টমেটোটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। টমেটোটা তো টক বেশি হয় না, সামান্য টক হয়। তো চাটনিটা যাতে টক হয় সেই কারণে একটু ভিনিগার। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা স্বাদ মতো আপনি কিরকম টক খেতে চান সেই হিসেবে ব্যবহার করবেন। 1 চামচ মতো চিনি।
টমেটোর চাটনি রেডি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এর মধ্যে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দেওয়া হয়েছিল। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন আর পাতিলেবুর রস। একটু বিট নুন, একটু পাতি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই চাটনিগুলোতে যেহেতু ঝালও প্রচুর পরিমাণে হয়, সেই জন্য স্বাদ মতো নুনের সাথে সাথে সামান্য মিষ্টিও দিতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। একদম পারফেক্ট। তাহলে আমাদের এখানে ভেজ পুরটা রেডি, ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি রেডি। এখানে স্যুপ হবে। এবার টমেটো তো এমনিতেই খুব হেলথের জন্য উপকারী, ওই জন্য জলটা ওয়েস্ট না করে আমরা এটাই স্যুপের জন্য ইউজ করছি। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গাজর টুকরো, এর মধ্যে দেওয়া হলো রসুন, একদম সামান্য রসুন বাটা, মানে রসুন কোরানো আর আদা কোরানো। দেখুন স্ট্রুর জন্য কিন্তু একদম সামান্য পরিমাণে এটা ব্যবহার করতে হবে। গাজর সেদ্ধ হয়ে গেছে। এর চিকেনটা ছোট ছোট, একদম ছোট ছোট পিস করা, কিন্তু একদম কিমার মতো মিহি নয়। এই যে ঠিক আছে, চিকেন স্যুপ মশলা। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিকেন স্যুপ মশলা দিয়ে চিকেন, গাজর, বিনস যা যা আপনি খেতে চান স্যুপের মধ্যে তাই দিয়ে দিতে পারেন। আর কিন্তু আমরা এখানে একটুখানি চিকেন স্যুপ মশলা ব্যবহার করলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা স্যুপ। এবার চিকেন স্যুপ মশলা এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা ইউজ করতে পারেন, নাহলে না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো ব্যাপার না। আপনারা এই সেক্ষেত্রে এখানে যদি একটু ঘন করতে চান কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। 1 চামচ মতো বিট নুন, মানে ছোট চামচের 1 চামচ বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি এতটা বাটার। ব্যাস, মোমো স্যুপ রেডি। আচ্ছা, এখানে চিকেনের পুরটা মোমোর রেডি করার জন্য মিক্সির জারের মধ্যে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আগে। এখানে নিলাম তেল, রিফাইন অয়েল আর কি। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা বাটা। তেলের মধ্যে রসুন আদা বাটাটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে ছাড়তে হবে চিকেন কিমাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। আচ্ছা, এর মধ্যে এবার ছেড়ে দেওয়া হচ্ছে চিকেন কিমা। এখানে কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করা হবে না। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন, বেশি না, অল্পই থাক না, লাগে না। আর খুব একটা এটা স্পাইসি হয় না, সেদ্ধ সেদ্ধই ভালো লাগে। তো জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে নাড়াচাড়া করে। এবার একটু দিয়ে দিলাম এর মধ্যে সামান্য সোয়া সস আর সামান্য ভিনিগার, একদম সামান্য পরিমাণে। একটা ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা অন্য পাত্রে ঢেলে রাখছি। এই দেখুন আমাদের চিকেনের পুর রেডি। একটু মুখে দিয়ে দেখে নেবেন নুন টুনগুলো ঠিক আছে কিনা। আমাদের একদম ঠিক আছে নুন। এখানে নেওয়া হচ্ছে মোমোর ময়দাটা মাখার জন্য। ফার্স্টে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা, আর তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিলাম। ময়াম দেওয়ার জন্য নেব রিফাইন অয়েল। বেশি জল দিলে মুশকিল, অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। এই ময়দা মাখাটা যেন একেবারেই শক্ত না হয়, যথেষ্ট নরম করেই এটাকে মাখতে হবে। আচ্ছা, আমাদের এখানে ময়দার ডোটা রেডি।
এর জন্য একটু গায়ে এইরকম একটু রিফাইন অয়েল দিয়ে গাটাকে ভালো করে মাখিয়ে এই অবস্থায় এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হচ্ছে। মোমো মেকারের কুকারটার মধ্যে দিলাম জল। ফার্স্টে জলটা একটু গরম হবে, ফুটতে দিতে হবে। ততক্ষণে এখানে জলটা ফুটছে, ততক্ষণে আমরা মোমোগুলো রেডি করে নিই। যথাসম্ভব বড় করে বেলে নিলাম, কারণ এটা মোটা হলে কিন্তু একদমই খেতে বাজে লাগবে। যতটা পাতলা, আর আমি নিয়েছি একটা টিফিন কৌটো, খুব বেশি বড়ও না আবার একদম ছোট হলেও কিন্তু হবে না, লুচির থেকে একটু ছোট সাইজ দিয়ে এবার এটাকে এরকম করে কেটে নিচ্ছি। এরকম ভাবে কেটে কেটেও করা যায়, আবার আলাদা আলাদা করে বেলেও করা যায়। আমি আজকে সব রকমের প্রসেসই দেখাবো। ফার্স্টে একটার মধ্যে চিকেনের পুর নিলাম, জল হাত দিয়ে দিয়ে এটাকে এইভাবে আটকে দিতে হবে। এটা একেবারে ইজি প্রসেস, এছাড়াও কিছু প্রসেস দেখাবো। এই হয়ে গেল। এটা আমি ভেজ মোমোর জন্য এখানে এই পুরটা নিয়ে নিলাম। একই প্রসেসে জল দিয়ে দিয়ে এইভাবে আটকাতে হবে। এবার আমি দেখাচ্ছি শুধুমাত্র বাঁধাকপির মোমো। বাঁধাকপির পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আগে লেচিগুলো লুচির মতো ছোট ছোট পাতলা পাতলা বেলে নিলাম, এর মধ্যে পুর দিচ্ছি। এইভাবে নিয়ে এইরকম এরকম 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 ঠিক ভাঁজ ভাঁজ করে যেতে হবে। দিয়ে একটুখানি ঘুরিয়ে দিলে হয়ে গেল। এই আর একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে এইভাবে ভাবে ভাঁজ করে করে যেতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে ভাঁজ করার পর এটাকে এরকমভাবে এক জায়গায় নিয়ে একটু মুড়িয়ে দেওয়া, ব্যাস হয়ে গেল। ফার্স্টে এইভাবে মুখটা আটকে নিলাম। এইবার এখান থেকে এইটা নিয়ে এইরকম, এখান থেকে এইটা নিয়ে এইরকম, এই হচ্ছে একটা প্রসেস। এই 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 মোটামুটি যত রকমভাবে যা যা প্রসেস হয় মোমো বানানো সবগুলোই দেখিয়ে দিলাম। এই যে এটাও আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে, আর এটাকে এখান থেকে নিয়ে এখানে, এই যে একটা প্রসেস, আর এগুলো একটা প্রসেস। তার মানে 1 2 3 4। মোমো মেকারে মোমো বানানোর জন্য ফার্স্টে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এভাবে মোমোগুলো প্রত্যেকটা খাপে খাপে বসিয়ে নিচ্ছি। মোমো মেকারে একটা সুবিধা কি, একসঙ্গে অনেকগুলো হয়ে যায়। মনে করেছিস? যদি মোমো মেকার না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, একটা ডেচকি বা একটা বড় কোনো পাত্রে এরকম জল ফোটাতে বসাবেন। জলটা যখন ফুটে যাবে
তখন এরকম ফুটো ফুটো কোনো বাটি বা থালা, আমার কাছে থালা নেই তাই আমি বাটিতেই দেখাচ্ছি, এরকম ফুটো ফুটো বড় বাটি নেবেন, এই ফুটন্ত জলের ডেচকির উপর বসাবেন। ছড়ানো জায়গা হলে আরও ভালো হয়, ছড়ানো ডেচকি হলে। এভাবে অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে মোমোটা চট করে লেগেও যাবে না। এবার এর মধ্যে একে একে এরকম দিয়ে দিন। একবারে বেশি না দেওয়াই ভালো। এই যে এইভাবে দিয়ে এবার এটার উপরে একটা এরকম থালা এই ঢাকা দিন। মোটামুটি এটা 15 থেকে 20 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে স্টিমে। এখানে ফ্রাইড মোমো রেডি হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিই। একদম ঠিক পুলি পিঠের মতো দেখতে লাগবে, তাই না? একসাথে বেশি দেওয়া যাবে না, কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে। এটা চাটনি দিয়ে খেতে হেভি লাগবে। ফ্রাইড মোমোগুলো আগে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর তার সাথে চাটনি দিয়ে সার্ভ করে দিই। গরম এই ফ্রাইড মোমো খেতে স্যুপ না হলেও চলে যাবে, শুধু চাটনি দিয়েও খাওয়া যাবে, তাই না? এটা স্যুপের দরকার লাগে না, কিন্তু স্টিম মোমোটাতে স্যুপ না হলে খাওয়া যায় না। কেমন হয়েছে? হ্যাঁ, চলো এবার সবাই খেয়ে দেখো। আচ্ছা নিয়ে খা। খা। চিকেন ভাজা আর আছে নাকি? চিকেন ভাজা একটা ভেঙে দেখাই, এটা একটা ভেঙে দেখাই। দাও চিকেন দাও, এটা ভেজ। Sorry to bother you, Ethan. Would you happen to know what's always approaching but never arrives? What is always approaching but never arrives? এটা খুব নরমও হয়েছে। স্যুপ কেমন হয়েছে? জন্য বাদ বাকি সব অগোছালো। সত্যি করে স্যুপটা আমাকে এক বাটি দিলাম, এখন মেরে দেবো। আগে তো খাও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন রান্না করুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।